আসসালামু আলাইকুম। আজ রবিবার 20 আশ্বিন 12 রবিউল আউয়াল 5 অক্টোবর। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। রাজশাহীতে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গোল টেবিল বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল নগরীর শিরোল দলীয় কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি শীর্ষক এ বৈঠকের আয়োজন করা হয়। রাজশাহী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ শাহাদাত হোসেন ও অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুলের যৌথ সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রাজশাহী মহানগরের আমির ড মাওলানা কেরামত আলী। এতে বক্তারা বলেন, জাতীয়ভাবে যদি কোনো দল 20-25% ভোট পায় কিন্তু তাদের সাংগঠনিক দুর্বলতা, বিত্ত বৈভবের অভাব বা একক আসনে জেতার সক্ষমতা না থাকায় তারা একটি আসনও না পায়, তবে সেটি একটি গণতান্ত্রিক ব্যবস্থায় অস্বাভাবিক বলেই বিবেচিত হয়। পিআর পদ্ধতিতে এই সমস্যাগুলোর অনেকটাই সমাধান হতে পারে। বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমির আবু সেলিম, রাজশাহী সদর 2 আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী 3 আসনের প্রার্থী আবুল কালাম আজাদ, সংগ্রামের বিশেষ প্রতিনিধি সর্দার আব্দুল রহমান, রাজশাহী সংবাদের প্রধান সম্পাদক ডাক্তার নাজিব ওয়াদুদ, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের অধ্যক্ষ ফাতেমা সিদ্দিকা। রাজশাহী কেন্দ্রীয় উদ্যান মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। গতকাল উদ্বোধনকালে তিনি মসজিদটির নির্মাণ সামগ্রীর মান পর্যবেক্ষণ করেন এবং দৃষ্টিনন্দন এই মসজিদের প্রশংসা করেন। পরে তিনি দোয়া মোনাজাতের অংশ নেন। এই সময় রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আক্তার, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার ফারজানা ইসলাম সহ রাশিকের কর্মকর্তা কর্মচারীরা এতে উপস্থিত ছিলেন। নাটোর প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা মনোনয়নপত্র উত্তোলন করেছেন। গতকাল বিকেল 5টা পর্যন্ত সর্বশেষ সময়ে 13টি পদের বিপরীতে মোট 16 জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেন। তফসিল অনুযায়ী আগামী 11 অক্টোবর ভোট গ্রহণ করা হবে। নাটোর প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন নাটোর নবাব সিরাজদৌল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল বারী মির্জা। কমিশনের অন্য 2 নির্বাচন কমিশনার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা এবং জেলা রোভারের কমিশনার ডক্টর আলামিন ইসলাম। নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 5 সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, 6 সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, 7 সেপ্টেম্বর বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, 8 সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। নাটোর পৌরসভার পৌরকর 10% রিবেট সহ পরিশোধের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। পৌরকর পরিশোধের শেষ সময় 30 সেপ্টেম্বরের পরিবর্তে 1 মাস সময় বর্ধিত করে 30 অক্টোবর করা হয়েছে। নাটোর পৌরসভা এলাকায় ব্যক্তি প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রায় 15,000 হোল্ডিং রয়েছে। এসব হোল্ডিং থেকে পৌরসভার ট্যাক্স আদায়ের লক্ষ্য প্রায় 4.5 কোটি টাকা। নাটোর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ আবুল হায়াত জানান, পৌর নাগরিক এবং প্রতিষ্ঠান সুবিধার কথা বিবেচনা করে রিবেট সহ পৌরকর পরিষদের সময়সীমা 1 মাস বর্ধিত করা হয়েছে। এই সংক্রান্ত প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মা ইলিশের সুরক্ষা প্রদানের লক্ষ্যে নাটোর সহ সারা দেশে ইলিশ সংরক্ষণ অভিযান গতকাল থেকে শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় 25 অক্টোবর পর্যন্ত 22 দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এই কার্যক্রমে জড়িত ব্যক্তিদের 2 বছর সশ্রম কারাদণ্ড অথবা 5 লক্ষ টাকা জরিমানা প্রদান করা যাবে। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওমর আলী জানান, মা ইলিশের সুরক্ষা প্রদানের লক্ষ্যে পদ্মা নদীর 15 কিলোমিটার এলাকা এবং হাটবাজার কঠোর নজরদারির আওতায় থাকবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করবে। নাটোরে চলতি মৌসুমে 670 কোটি টাকার পাট উৎপাদন হয়েছে। জেলায় চলতি মৌসুমে 30,880 হেক্টর আবাদি জমি থেকে 78,790 টন পাট উৎপাদন হয়েছে। হেক্টর প্রতি ফলন পাওয়া গেছে 2.5 টন। নাটোরের হাট বাজারগুলোতে প্রতি মন পাট 3,500 টাকা থেকে 4,500 টাকা মন দরে বিক্রি হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, কৃষক পর্যায়ে উন্নত বীজ সরবরাহ, প্রণোদনা প্রশিক্ষণ প্রদানের ফলে পাটের আশানুরূপ ফলন পাওয়া গেছে। উৎপাদনের পাশাপাশি বাজারে পাটের দরও ভালো, ফলে কৃষকরা লাভবান হচ্ছেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:58 এবং সূর্যাস্ত সন্ধে 5:49। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।